তিন কারণে মানুষের হায়াত কমে যায়। তিন কারণে মানুষের হায়াত কমে যায়, খুবই গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন যে আপনি যদি হায়াতকে বাড়াইতে চান তাহলে এই তিনটা কাজ আপনার করা যাবে না। এক নাম্বার, যারা আল্লাহর শুকরিয়া আদায় করে না তাদের হায়াত আল্লাহ রব্বুল আলমিন কেড়ে নেন। হায়াতটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামত। আর আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পর আমার শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তার নিয়ামতকে বৃদ্ধি করে দেই। আর যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে না আমি আল্লাহ তার থেকে নিয়ামতকে ছিনায় নিই। অতএব হায়াতটা একটা আল্লাহ রব্বুল আলমিনের গুরুত্বপূর্ণ নিয়ামত। অতএব এই নিয়ামতের শুকরিয়া যদি আপনি আদায় না করেন তাহলে আপনার হায়াতকে আল্লাহ রব্বুল আলমিন ধীরে ধীরে কমিয়ে দিবেন। দুই নাম্বার, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক যদি আপনি ছিন্ন করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার হায়াতকে কমিয়ে দিবেন। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখা, পরিবারের সাথে, বোনের সাথে, তারপরে শ্বশুরের সাথে, ফুবুর সাথে, খালার সাথে, মামার সাথে, দাদার সাথে, এই পরিবারের সাথে সম্পর্ক ভালো রাখা, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখা। আর আত্মীয় স্বজনের জন্য যদি আপনি খরচ করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার এই কামাই রুজির মধ্যেও বরকত দিবে। আর তিন নাম্বার, অতিরিক্ত যারা গুনাহ করে আল্লাহ রব্বুল আলমিন তাদের হায়াতকে কমিয়ে দেন। এজন্য আমরা গুনাহ করব না। অতিরিক্ত গুনাহ করলে আল্লাহ রব্বুল আলমিন হায়াতকে কমিয়ে দিবেন। তাহলে এই তিনটা কারণে আল্লাহর শুকরিয়া আদায় না করলে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করলে আর অতিরিক্ত গুনাহ করলে আল্লাহ রব্বুল আলমিন আপনার হায়াতকে কমিয়ে দিবেন।